ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তরুণ সমাজের হাতে। তিনি উল্লেখ করেন, 2024 সালে রক্তক্ষয়ী আন্দোলনে তরুণ, ছাত্র ও যুব সমাজ ফেসিবাদ থেকে দেশকে মুক্ত করেছে। তাদের হাতে নিরাপদ লাল সবুজের পতাকা। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে কুরআন ও হাদিসের আলোয় আলোকিত করতে হবে। এভাবেই তাদের নৈতিকতা, চরিত্র, জ্ঞান বৃদ্ধির মাধ্যমে দেশ ও জাতির সমাজ উপকৃত হবে। শনিবার রাতে সিলেটের এমজি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমত কুরআন সিলেট আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে শেষ দিনে আলোচনার সময় তিনি একথা বলেন। তাফসির পেশকালে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, ইসলাম হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। আমরা কুরআন হাদিসের আলোকে কথা বলি, মানুষকে সচেতন করাই দিনের দায়ীদের কাজ। একটি মাহফিলে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগণের বিতর্ক ছড়িয়ে দেওয়া বাক স্বাধীনতার পরিপন্থী, অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি। এসব ভুলে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। ডক্টর আজহারী বলেন, আমাদের নিয়ে যারা হিংসা করে, সমালোচনা করে, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।